আরে ভাড়া 80 টাকা, আর তুমি 100 টাকা রেখে দাও। না আন্টি, আমার কাছে 20 টাকা আছে, নিন। এই বলে আমি 20 টাকা দিয়ে চলে আসলাম। এভাবে রাত 10টা পর্যন্ত ভাড়া মারলাম। মোট 400 টাকা ভাড়া মারলাম। তারপর সিএনজি জমা দিলাম, আর 150 টাকা সিএনজির মালিককে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার আগে কিছু চকলেট নিলাম। বাসায় এসে দেখি পাগলিটা খাবার নিয়ে বসে আছে। আমাকে দেখে বলল, এতক্ষণ কই ছিলা? কাজে। যাও ফ্রেশ হয়ে আসো। আর তোমার শরীরের এই অবস্থা কেন? আরে কিছু না, বলো বলছি। আমি সিএনজি চালাই। এই কথা শুনে ঐশী কান্না করতে লাগলো। আমি বললাম, এই পাগলি কান্না করো কেন? তুমি আমার জন্য এত কষ্ট করছো? খুব ভালোবাসি যে। আমিও খুব ভালোবাসি পাগল। আমি ফ্রেশ হয়ে আসি পাগলি, এত কান্না করে না। যাও। এরপর আমি ফ্রেশ হতে গেলাম। তারপর ফ্রেশ হয়ে এসে বসলাম খাবার খাওয়ার জন্য। বাহ, আজ দেখি ডাল রান্না করলা। ইউটিউব দেখে সব শিখবো আর রান্না করব। তাই নাকি? হা করো। এরপর ঐশী আমাকে খাইয়ে দিতে লাগলো, আমিও খাইয়ে দিলাম। তারপর খাবার খেয়ে শুয়ে শুয়ে ফোন টিপছে, আর একটু পর ঐশী আমার বুকে আসলো আর বলল, এই যে আজকে কিন্তু বাসর রাত। জি ম্যাডাম। আদর দাও। না, আগে তোমার বয়স 18 হোক। উফ, যাও, লাগবে না। এই বলে বুক থেকে নেমে ওদিকে ফিরে শুয়ে পড়লো। আমি ফোনটা রেখে পিছন থেকে জড়িয়ে ধরলাম, আর জড়িয়ে ধরতেই কেঁপে উঠলো। আমি তাকে আমার দিকে ফিরিয়ে ঠোঁটে আলতো করে চুমু দিলাম। আমার না অন্য কিছু চাই। ঘুমাও, তোমার শরীরের ক্ষতি হবে। ও মা, তাই? এই বলে আমার কপালে চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আমিও পাগলিটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো। পাগলিটা ডাক শুনে আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর রেডি হয়ে নিলাম, ঐশীও রেডি হয়ে নিল। তারপর দুজনে খাবার খেয়ে বের হলাম। বের হয়ে একটা রিক্সা নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর স্কুলে পৌঁছে গেলাম। তারপর স্কুলে ঐশীকে ভর্তি করে দিলাম। ঐশীকে স্কুলে ভর্তি করে বিদায় দিয়ে চলে আসলাম। আর আসার সময় বলে আসলাম আমি নিতে আসবো। তারপর আমি এসে সিএনজি নিয়ে বের হলাম। একটা কলেজের সামনে আসলাম। আমি সিএনজি রেখে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে সোজা অফিসে চলে আসলাম। এসে বললাম, স্যার আসতে পারি? আসো। আমি ভিতরে গেলাম আর বললাম, স্যার কলেজে ভর্তি হতে আসছি। কাগজপত্র নিয়ে আসতো? জি স্যার, এই নিন। স্যার কাগজপত্র দেখতে লাগলো, আর আমি আসার সময় কাগজপত্র নিয়ে আসছিলাম। তারপর সব কাজ শেষ করলাম। স্যার বললেন কাল থেকে কলেজে আসতে। আমি বাহিরে এসে কিছুক্ষণ সিএনজি চালিয়ে সিএনজিটা রেখে রিক্সা করে ঐশীকে আনতে গেলাম। ঐশীকে বাসায় রেখে আমি আবার সিএনজি চালাতে লাগলাম। সন্ধ্যা পর্যন্ত সিএনজি চালিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঐশীকে বললাম কফি দিতে। আমি বিছানায় বসে পড়তে লাগলাম। ঐশী একটু পর কফি নিয়ে আসলো। আমি বললাম, নতুন স্কুল কেমন লাগলো? অনেক ভালো লাগছে, 2টা বান্ধবী পেয়েছি। ও আচ্ছা, এখন পড়তে বসো। তুমি কলেজে ভর্তি হয়েছো? কালকে থেকে কলেজে যাব। আচ্ছা। এরপর আমি পড়তে লাগলাম, আর ঐশীও পড়তে লাগলো। পড়াশোনা শেষ করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আমি ঐশীকে স্কুলে দিয়ে আমি কলেজে চলে আসলাম। কলেজে এসে একজনকে জিজ্ঞেস করে ক্লাসে গেলাম। ক্লাসে পিছনের বেঞ্চে বসে আছি। হঠাৎ একটা ছেলে আসলো আর আমার সাথে বসে পড়লো, আর আমাকে বলল, হাই, আমি সাকিব, আমরা কি বন্ধু হতে পারি? হাই, আমি শাহরিয়ার রহমান। কিন্তু তোমার সাথে আমার কি মিলে? আরে বন্ধু কি পোশাক দেখে হয়? তবু আজকের যে সমাজ। আরে বাদ দাও, আজ থেকে আমরা তুমি করে বলবো। আচ্ছা। এরপর সাকিবের সাথে আড্ডা দিতে লাগলাম। একটু পর স্যার আসলেন। আমরা ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ করে সাকিবকে নিয়ে বাহিরে আসলাম। আড্ডা দেই চলো। না রে, বাসায় কাজ আছে। আচ্ছা যা তাহলে। ওকে। তারপর আমি চলে আসলাম। ঐশীর স্কুলে এসে দেখি আমার জন্য বসে আছে। আমি যেতেই মুখ ঘুরিয়ে বসলো, আর আমি গিয়ে পাশে বসলাম। এই যে সরি, ক্লাসে ছিলাম। তাই বলে এত দেরি? আচ্ছা, আর হবে না, এবার চলো। ফুচকা খাবো। আচ্ছা চলো। এরপর ঐশীকে নিয়ে একটা ফুচকার দোকানে আসলাম। এসে দুজন মিলে ফুচকা খেলাম। তারপর রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম। আমি এসে সিএনজি চালাতে লাগলাম। রাত 10টা পর্যন্ত সিএনজি চালিয়ে বাসায় চলে আসলাম। এভাবে দিনগুলো বেশ ভালো কাটছিল। অনেকদিন পর একদিন আমি সন্ধ্যায় সিএনজি চালাচ্ছি। হঠাৎ দেখি সাকিব রাস্তায় সিএনজি দেখে দাঁড়াতে বলল। আমি মুখটা ঢাকলাম। তারপর আমি দাঁড়ালাম, আর সাকিব উঠে পড়ল। ওই জায়গায় যাও। আমি গাড়ি চালাতে লাগলাম। একসময় মুখ থেকে কাপড়টা সরে যায়, আর সাকিব দেখে ফেলে আর বলে গাড়ি থামাতে। আমি গাড়ি দাঁড় করালাম। তুই সিএনজি চালাস, আমাকে বলিস নাই? কি করব, কোনো চাকরি নেই। ধর বেটা, একবার আমাকে বলতি তুই। চুপ করে আছি। তুই কালকে এই জায়গায় যাবি, চাকরি হয়ে যাবে।
কিন্তু কলেজ? কলেজের সব নোট আমি দিব, চিন্তা করিস না। আর তোর নাম্বার দে। আচ্ছা। এরপর আমি আমার নাম্বারটা দিলাম আর বিদায় দিয়ে চলে আসলাম। আমি তবুও রাত 10টা পর্যন্ত সিএনজি চালিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঐশীর কাছে গেলাম। দেখি রান্নাঘরে কাজ করছে। আমি ঐশীকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, এই কি করো? এই তো কাজ করি। খিদে পেয়েছে? যাও বসো, আমি আসছি। আচ্ছা। আমি বসে আছি, একটু পর ঐশী খাবার নিয়ে আসলো। আমি ঐশীকে খাইয়ে দিলাম আর সেও আমাকে খাবার খাইয়ে দিল। তারপর খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি চাকরিটা যদি হয় তাহলে একটু ভালো করে চলতে পারবো। প্রতিদিন এত কষ্ট আর ভালো লাগে না। তখনই ঐশী আমার কাছে আসলো। এই আমি কিন্তু এখন টেনে পড়ি, অনেক বড় হয়েছি। বুঝতে পারছি। বিয়ের তো প্রায় 1 বছর হলো, এখনো কাছে পেলাম না। তোমার স্বপ্ন পূরণ করতে হলে যে একটু কষ্ট করতে হবে। লাগবে না, আমার স্বপ্ন। না, তুমি ডাক্তার হবা, এটাই শেষ। আচ্ছা, আমার খুব ঘুম পেয়েছে। আমি ঐশীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঐশীও ঘুমিয়ে পড়ল। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর কাগজপত্র নিয়ে ঐশীকে স্কুলে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে আসলাম। আর আসার সময় বলে আসলাম চলে যেতে। আমি সাকিবের দেওয়া সেই ঠিকানায় চলে আসলাম। এসে ভিতরে গেলাম আর পিয়নকে বললাম স্যারের সাথে দেখা করব। আপনার নাম কি? শাহরিয়ার রহমান। অপেক্ষা করুন, আমি ভিতর থেকে আসছি। এরপর পিয়ন চলে গেল। একটু পর বের হয়ে আমাকে বলল ভিতরে যেতে। আমি ভিতরে গিয়ে সালাম দিলাম। উনি আমাকে বসতে বললেন। আমি বসলাম আর ফাইলটা ওনার কাছে দিলাম। উনি ফাইল নিয়ে দেখতে লাগলেন। গুড, রেজাল্ট তো ভালো। তুমি যেহেতু সাকিবের বন্ধু তাহলে সমস্যা নেই। সাকিব আমার ভাতিজা। ও আচ্ছা। চাইলে আজকে জয়েন করতে পারো। আর প্রথমে তোমার বেতন হবে 15,000 টাকা। ধন্যবাদ স্যার, আপনি খুব বড় উপকার করলেন। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমি রাফিকে সব বলে দিচ্ছি, সে তোমায় কাজ বুঝিয়ে দিবে। আচ্ছা স্যার। এরপর স্যার পিয়নকে ডাক দিয়ে বলল রাফাকে ডাক দিতে। কিছুক্ষণ পর একটা মেয়ে আসলো আর তখন স্যার বলল, এই হচ্ছে শাহরিয়ার, আজকে নতুন জয়েন করলো। তুমি তাকে কাজ বুঝিয়ে দিবে। আচ্ছা স্যার। শাহরিয়ারকে ডেস্কে নিয়ে যাও আর বুঝিয়ে দাও। এরপর ফাইল নিয়ে চলে আসলাম আর মেয়েটা আমাকে একটা ডেস্কে নিয়ে আসলো। আমি বসলাম আর মেয়েটা বলল, হাই, আমি রাফা। হ্যালো, আমি শাহরিয়ার। চলুন আপনাকে কাজ বুঝিয়ে দেই। চলুন। এরপর রাফা আমাকে কাজ বুঝিয়ে দিতে লাগলো। আমি ভালো করে বুঝতে লাগলাম। এভাবে দুপুর হয়ে গেল আর রাফা বলল তার সাথে লাঞ্চ করতে, তাই তার সাথে ক্যান্টিনে খেতে গেলাম। তারপর সেখানে সবার সাথে পরিচিত হয়ে নিলাম। সবার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। তারপর আবার কাজ করতে লাগলাম। কাজ করতে করতে কখন যে অফিসের টাইম শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। এভাবে চলতে লাগলো আমার দিনকাল। 1.5 বছর পর সকালবেলা রেডি হচ্ছি ঐশীকে কলেজে নিয়ে যাওয়ার জন্য। ও হ্যাঁ, এখন ঐশী কলেজে পড়ে। আমি সকালবেলা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। এই মন দিয়ে ক্লাস করবা। আচ্ছা, দুপুরে কি বাসায় আসবা? না, কাজ আছে অফিসে। ও আচ্ছা, রাতে তাড়াতাড়ি বাসায় ফিরবা। কথা বলতে বলতে ঐশীর কলেজে চলে আসলাম। কলেজে এসে ঐশী নেমে পড়লো। আমি ঐশীকে বিদায় দিয়ে আমার অফিসে চলে আসলাম। অফিসে এসে কাজ করছি। এখন সবাই আমাকে অফিসে এক নামে চিনে। স্যারও খুব ভালোবাসে। আর পাশাপাশি পড়াশোনাও করছি। এসব করতে করতে বাড়ির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম, কারণ আমি জানি আমাকে কখনো বাবা মা ক্ষমা করবে না। আমিও সিম পাল্টে ফেলেছিলাম। অফিসে কাজ করছি, তখন পিয়ন আসলো আর আমাকে বলল, স্যার বলেছে লাঞ্চের পর ওনার সাথে মিটিং এ যেতে। আচ্ছা ঠিক আছে। তারপর পিয়ন মামা চলে গেল। আবার দেখি রাফা আসলো আর এসে বলল, দেই। এই যে মিস্টার, হ্যাঁ নানু। আপনার পিচ্ছি বউ কেমন আছে? ভালো আছে। এবার তোর জামাইয়ের খবর কি? ভালো। বসো, চা খাও। আজকে আমার তেমন কাজ নেই। তাই নাকি? তাহলে এগুলো করতে থাকো। হালা, আমি আসলাম ফ্রি হয়ে আড্ডা দিতে আর তুই আমার হাতে ফাইল দিচ্ছিস। আরে করো না, হাজার হোক আমি তোর 2 নাম্বার জামাই। আহারে, কি শখ। গো। তোর না স্যারের সাথে মিটিং এ যাওয়ার কথা? দুপুরের পর। গুড। তারপর বল, ভাতিজি কবে দেখবো? আরে সবই তো জানিস, ও এখনো পিচ্ছি। শালা, লাগতে দিমু। কলেজে পড়ে আর এখনো পিচ্ছি, তাই না? তবু যদি ক্ষতি হয়? আজকে রাতে বাসুরটা সেরে নে। আমি তো নতুন, তাই তোর বাসর ঘরে ভিডিওটা দিস, শিখতে পারবো। হালা লুচ্চা, কাজ কর। তুই আবার লজ্জা পাস? জানতাম না। ভাই, মাপ চাই, কাজ কর। এরপর কাজ করতে লাগলাম। আর কাজ করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেল। আমি খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে গাড়ি বের করলাম। একটু পর স্যার আসলো। তারপর আমি যেতে লাগলাম। রাস্তাটা একটা পার্কের পাশ দিয়ে। আমি নিজের মতো করে ড্রাইভ করছি।